প্রথমত বিহারের মানুষের যেভাবে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, ওরা অনেকদিন আগে থেকেই জানতে পারছে যে বিহারে এসআইআর হবে। এটা জানতে পেরে যদি ঝাঁপিয়ে না পড়ে, আমাদের এখানে যেমন আমাদের দলের প্রতিটি কর্মী একদম রাস্তায় নেমে পড়েছে, এইসব ব্যাপারে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেটা আন্দাজ করতে পেরেছিলেন, মহারাষ্ট্র ঠিক এই ধরনের একগাদা ভোট বেড়ে গেল, হরিয়ানা হলো, দিল্লিতে হলো, এগুলো হতে পারে না। হঠাৎ করে এত ভোট বেড়েও যেতে পারে না, এত ভোট কমেও যেতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে এবারে সারা দেশের প্রত্যেকটি রাজ্যে ক্ষমতা দখল করবে বিজেপি, তার পরিকল্পনা করেছে। সেটা যে কোনো রাস্তায় হোক, অন্যায়ের রাস্তা ধরেই হোক। এবার এটা অবশ্যই অন্যায়ের রাস্তা। রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি বিহারে চলছে এসআইআর, তাতে 65 লাখ মানুষের নাম বাদ গেছে। এটা না নেক্সট টু ইম্পসিবল। হিসাবটা বলছে যদি এই হয়, ওদের মধ্যে 243টা না কটা আসন, তাই যদি হয় তাহলে তো প্রত্যেকটা আসন থেকেই তো প্রায় 20 থেকে 25,000 ভোটার বাদ চলে যাবে। অর্থাৎ একক শক্তিতে বিহারে জিতবার জন্য যে পরিকল্পনা, এটা তারই একটা অঙ্গ। আমি মূলত একটা কথা মনে করে আমি প্রত্যেক দিন এই কথা বলে যাচ্ছি যে ভারতবর্ষে আগামী 27-এও তাই নির্বাচন, তাই তো, লোকসভা। হ্যাঁ, আমার মনে হয় ওইটাই শেষ নির্বাচন হবে, আর নির্বাচন হবে না আমাদের দেশে। আমাদের দেশে আর নির্বাচন করতেই দেবে না, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে যদি নরেন্দ্র মোদী থাকে।